মলিকুলার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব ক্লাস 11 দেহতরল সংবহনের আরেকটি বিশেষ বিষয়, যার নাম ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। কার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি। প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ইসিজি কি বা কাকে বলে। মানব হৃৎপিণ্ডের হৃদস্পন্দনের সময় তড়িৎ বিভবের যে পার্থক্য ঘটে সেটিকে যান্ত্রিক পদ্ধতিতে লিপিবদ্ধ করলে সময়ের সাপেক্ষে তড়িৎ বিভবে যে লেখচিত্র পাওয়া যায় তাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে প্রথমে ইলেকট্রোকার্ডিওগ্রাম কি বা ইসিজি কি? হৃদস্পন্দনের সময় হৃৎপিণ্ডের তড়িৎ বিভবের পার্থক্যের লেখচিত্র, যেটা আমি ডিটেলস বললাম। তাহলে হৃৎপিণ্ডের হৃদস্পন্দনের সময় তড়িৎ বিভবের পার্থক্যের লেখচিত্র, এটাই সংক্ষেপে ইলেকট্রোকার্ডিওগ্রাম। যে যন্ত্রের সাহায্যে এটা লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। যে যন্ত্রের সাহায্যে লিপিবদ্ধ করা হয় তড়িৎ বিভবের লেখচিত্র, এই যন্ত্রের নাম, এটা হচ্ছে যন্ত্রের নাম, যা দিয়ে কি করা হয়? ইসিজি করা হয়। নেক্সট, ইলেকট্রোকার্ডিওগ্রাফি জিনিসটা কি? ইলেকট্রোকার্ডিওগ্রাফি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, এটা হলো এই ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রের সাহায্যে ইলেকট্রোকার্ডিওগ্রাম লিপিবদ্ধ করার পদ্ধতি, একে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাফি। তাহলে এটা হচ্ছে পদ্ধতি। ইলেকট্রোগ্রাম লিপিবদ্ধ করার পদ্ধতি ইলেকট্রোগ্রাফ যন্ত্রের সাহায্যে, একে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এগুলো প্রাথমিক সাধারণ মাত্রা। বিজ্ঞানী আয়ন থেভেন বিজ্ঞানী আবিষ্কার
যে আবিষ্কার করেছিলেন যিনি, তিনি হচ্ছেন আইনথোভেন। উইলেম আইনথোভেন এর আবিষ্কারক, ইসিজির আবিষ্কারক উইলেম আইনথোভেন এই ইসিজির আবিষ্কারক। নেক্সট, এই আইনথোভেন একটা সূত্র আছে। নেক্সট, আইনথোভেনের সূত্র কি? সেই সূত্র দ্বিমেরু পতঙ্গ লিডের দুটি তড়িৎদ্বারে তড়িৎ বিভব জানা থাকলে তৃতীয় তড়িৎদ্বারটির তড়িৎ বিভব হবে জানা তড়িৎদ্বারটি তার দ্বার দুটির যোগফলের সমান। অর্থাৎ প্রথম তড়িৎদ্বার আর দ্বিতীয় তড়িৎদ্বার এর যোগফলের সমান হল তৃতীয় তড়িৎদ্বারের তড়িৎ বিভব। একে বলে আইনথোভেনের সূত্র। হলো নেক্সট, তাহলে আইনথোভেনের সূত্র কি? প্রথম প্লাস দ্বিতীয় তড়িৎদ্বারের যোগফল ইকুয়াল টু তৃতীয় তড়িৎদ্বারের বিভব, তড়িৎ বিভব। প্রথম প্লাস দ্বিতীয় তড়িৎদ্বারের তড়িৎ বিভব এর যোগফল ইকুয়াল টু তৃতীয় তড়িৎদ্বারের তড়িৎ বিভব। এটা হলো আইনথোভেনের সূত্র। নেক্সট, আলোচ্য বিষয় হলো আইনথোভেনের ত্রিভুজ বলতে আমরা কি? আইনথোভেনের ত্রিভুজ, আইনথোভেনের ত্রিভুজ দ্বিমেরু পতঙ্গ লিডের ক্ষেত্রে দুই বাহু এবং বাম পায়ের লিড ব্যবহৃত হয়। এরকম একটি এটা ডান বাহু, এটা বাম বাহু, আর বাম পা, এটা বাম পা। এই তিনটি লিড বসানো হয়। এর ঠিক কেন্দ্রস্থলে এরকম হৃৎপিণ্ডটি থাকে। এটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে এরকম যে ত্রিভুজ পাওয়া যায় তাকে বলা হয় আইনথোভেনের ত্রিভুজ। আইনথোভেনের ত্রিভুজ বাম পা এর সঙ্গে বাম বাহু এবং ডান বাহু মাঝখানে ত্রিভুজটিকে রেখে কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে ত্রিভুজ পাওয়া যায় তার নাম হল আইনথোভেনের ত্রিভুজ। নেক্সট, এটা কিন্তু দ্বিমেরু পতঙ্গ লিডের ক্ষেত্রে। এবারে ইসিজি লেখার পদ্ধতি, ইসিজি লেখার পদ্ধতি। ইসিজি লেখার
বিভিন্ন পদ্ধতি আছে। সাধারণত দুটি তড়িৎদ্বার ব্যবহৃত হয়, একটি ধনাত্মক তড়িৎদ্বার আর একটি ঋণাত্মক তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারগুলিকে দেহের বিভিন্ন স্থানে বসানো হয়, বসিয়ে ইসিজি করা। তা এই ইসিজি লেখার প্রধানত দুটো পদ্ধতি। এক মেরু, লিপিবদ্ধকরণ পদ্ধতি, এক মেরু লিপিবদ্ধকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে ধনাত্মক তড়িৎদ্বারটি সক্রিয়, ঋণাত্মক তড়িৎদ্বারটি নিষ্ক্রিয়, শূন্য বিভব স্তরে বসানো। এক মেরু লিডের ক্ষেত্রে, এক মেরু লিপিবদ্ধকরণ ক্ষেত্রে। এবার এটা আবার দু প্রকার। এক মেরু বক্ষ লিড। আগেই বলেছি এখানে সক্রিয় হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। তা এক মেরু বক্ষ লিডের ক্ষেত্রে বক্ষের 6টি বিভিন্ন স্থানে লিডগুলিকে বসানো হয়। এই লিডগুলিকে সাধারণত বলা হয় V1, V2, V3, V4, V5, V6 ইত্যাদি। নেক্সট বি, দ্বিমেরু লিম্ব লিড। দ্বিমেরু লিম্ব লিড বুঝলাম। এক মেরু বক্ষ লিড আর একটা হচ্ছে এক মেরু লিম্ব লিড। এটা দু প্রকার। এক মেরু লিড, এক মেরু লিম্ব লিড। এখানে কি, এখানে সাধারণত দুটি বাহু এবং পায়ে 3টে লিড বসানো হয়। যেমন VR লিড ডান হাতে, VL লিড বাম হাতে এবং VF লিড বাম পায়ে বসানো। এই এক মেরু লিম্ব লিড। দুই, দ্বিমেরু লিপিবদ্ধকরণ পদ্ধতি। দ্বিমেরু লিপিবদ্ধকরণ পদ্ধতি। এখানে সাধারণত 3টি লিড ব্যবহার করা এবং লিডগুলিকে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় লিডই সক্রিয় ভূমিকা পালন করে। দ্বিমেরু লিডের ক্ষেত্রে 3টি লিড ব্যবহার করা হয়, দুটি বাহুতে আর একটা হচ্ছে বাম পায়ে। দ্বিমেরু লিডের ক্ষেত্রে সুতরাং ধনাত্মক ও ঋণাত্মক উভয় লিড সক্রিয়। এবং দুই বাহু এবং বাম পায়ে লিড 3টি বসানো হয়। যেটা আগে আমি দেখালাম এরকম। এটা ডান হাতে, এটা ডান পায়ে, এটা ডান হাতে,
এটা বাম হাত, এটা বাম পা, মাঝখানে হৃৎপিণ্ড থাকে। এরা এই লিড ওয়াটার, এটা বাম পা, এটা হলো ডান হাত, বাম হাত, এখানে লিড বসানো হয়। এবার এই পদ্ধতিতে তড়িৎদ্বার অবস্থান অনুসারে 3 প্রকার। কে এখানে লিড, এখানে পজিটিভ তড়িৎদ্বার অবস্থা, এখানে নেগেটিভ তড়িৎদ্বারের অবস্থা, এখানে লিড 1, এখানে লিড 2, লিড 3, লিড 1 পজিটিভ তড়িৎদ্বারের স্থান। সাধারণ বাম হাত বা বাহু আর ডান বাহু। নেক্সট নাম্বার 2, বাম পা, বাম বাহু। নেক্সট ডান পা, লিখলাম বাম পা, বাম পা, ডান বাহু। নাম্বার 1 বাম হাত, ডান হাত বা ডান বাম পা, বাম বাহু, বাম পা, ডান হাত। এই বাম পায়ের সঙ্গে বাম হাত, বাম পায়ের সঙ্গে ডান হাত, আবার ডান হাতের সঙ্গে বাম হাত। এই 3 প্রকার পদ্ধতি, এই 3 প্রকার লিড 1, 2 এবং 3 দেখা যায়। এই হলো ইসিজি সাধারণ আলোচনা। আমি পরবর্তী ভিডিওতে ইসিজির বিভিন্ন তরঙ্গ এবং সেই সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। ধন্যবাদ। শেষ।